কি করে আসবো বলো না, বাপের বাড়ি শ্বশুর বাড়িতে থেকে তো আসতেই দেয় না। সবাই আমাকে ওখানে খুব ভালোবাসে। বাড়ির বড়রা তো সব সময় ছোট বৌমা আর ছোট বৌমা, আর দেওর ননদগুলো তো ছোট বৌদি বলতে অজ্ঞান। আমার যখন প্রথম বিয়ে হলো, আমার ঠাকুমা শাশুড়ি মানে আমার হাজবেন্ডের ঠাকুমা বলল, বাবা অপ্সরা নাম তো, সত্যি সত্যি আমার বাড়িতে অপ্সরাই এসেছে। সবাই আমাকে ভীষণ ভালোবাসে। আবার দেখো না, সকাল থেকে ঘুম থেকে যে উঠবো, সেই যে আরম্ভ হবে ছোট বৌমা আর ছোট বৌদি, আমি শুধু ওদের ডাকে সাড়া দিতে দিতেই আমার দিন কেটে যাবে। একটু যদি ঘুম থেকে দেরি করে উঠি, ননদগুলো ডাকবে ছোট বৌদি ছোট বৌদি, এর এটা দরকার ওর সেটা দরকার, সব এই ছোট বৌদির কাছে। যত আবদার ছোট বৌদির কাছে। কিছু মাকে রাজি করাও, কার বাবাকে রাজি করাও, সব ছোট বৌদির কাছে এসে করবে। কোথায় বয়ফ্রেন্ডের সাথে ধরো ননদ ঘুরতে গেল, বলবে বৌদি ও এই কালারের পাঞ্জাবি পরছে, আমি কোন কালারের শাড়িটা পরবো একটু ঠিক করে দাও না, ম্যাচিং করে দাও না, এরকম। তারপরে ধরো কোনো দেওরের তার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, সেই সোজা আমার কাছে ফোন নিয়ে চলে আসবে, ছোট বৌদি ওর সাথে আমার একটু ঝামেলা চলছে, প্লিজ একটু মিটমাট করে দাও। নাও, আমি আবার তার ফোনটা নিয়ে গার্লফ্রেন্ডকে ফোন করে আবার দুজনের মধ্যে মিটমাট করে দিলাম। সবাই আমাকে শুধু ছোট বৌদি আর ছোট বৌদি। শুধু কি বাড়ির দেওয়ার ননদগুলো, পিস্তো তো ননদ দেওয়ারগুলো তো এরকম করে। এই তো বড় পিস শাশুড়ির মেয়েটার বিয়ে ছিল অঘ্রাণ মাসে, সে আমাকে আশ্বিন মাসে ফোন করেছে, ছোট বৌদি আমি কিন্তু বিয়ের কেনাকাটি করব, তোমাকে কিন্তু আমার সাথে 3 দিন বেরোতে হবে। আমি বললাম কি করে 3 দিন টাইম করব বলো? বললো না আমি কোনো কথা শুনবো না, তোমাকে আমার বিয়ের মার্কেটিংয়ে আসতেই হবে, 3 দিন লাগবে, আমি যা কিছু কিনবো সমস্তটাই তোমার ডিসিশনে, তুমি প্লিজ এসো। তাই বাধ্য হলাম। 3 দিন তাতাইকে আমার শাশুড়ির কাছে রেখে আবার ওই ননদের সাথে গেলাম মার্কেটিং করতে, তার বিয়ের সমস্তটা। সেখানে গিয়েও তো বড় পিস শাশুড়ি অপ্সরা এটা করো, অপ্সরা সেটা করো, অপ্সরা অপ্সরা করে পাগল। আমাকে খুব ভালোবাসে। শুধু যে বাড়ির সবাই তা নয়, মানে পিস শাশুড়ি, মাস শাশুড়ি, মামা শ্বশুর সবাই। মাস শাশুড়ি এই তো শরীর খারাপ, ফোন করেছে, অপ্সরা তুমি এসে 10-15 দিন কাটিয়ে যাও, আমার ভালো লাগছে না, কাজের লোকে সব কাজ করছে, একা একা থাকছি, একদম ভালো লাগছে না। তাই গেলাম মামা শ্বশুর বাড়ি। জানো, সবাই এরকম আমাকে খুব ভালোবাসে শ্বশুর বাড়িতে। হ্যাঁ, এই জন্য তো আবার আমার জায়ের একটু হিংসাও করে। আমার আমার মেজোদা বলছে, হ্যাঁ ছোট বৌদি তো ভালোই হবে, ছোট বৌদি তো সর্বঘটের কাঁঠালেই কলা, সর্বক্ষণ এ ঘর ও ঘর ঘুরে বেড়াবে, আর খালি এর কথা ওর কথা, একে ওকে খালি চালাচালি করবে, তাহলে ছোট বৌদি ভালো হবে না। ছোট বৌদির কথায় কত রস, ছোট বৌদি যেমন লোকের সাথে ঢলাঢলি করে তেমন লাগান ভাগানো করে, ছোট বৌদি তো দিন রাত ওই করে, একবার এর ঘরে একবার ওর ঘরে, এরকম করে করে আমার মেজোজাটা কত কিছু বলে আমার নামে। আমি এসব কোনো পাত্তা দিইনি, কারণ আমাকেই তো সবাই ভালোবাসে। দিন শেষে এই ছোট বৌদি জিন্দাবাদ। বাড়ির কাজের দিদিগুলো তো আমার কাছে যত গল্প, যার যত খবর এসে সব ছোট বৌদি। আসলে কি বলতো, আমি তো খুব মিশুকে, ওই জন্য সবাই খুব ভালোবাসে আমাকে, সবাই ভীষণ আমাকে ভালোবাসে। হ্যাঁ, কপাল করে সত্যি আমি শ্বশুর বাড়ি পেয়েছি। যাগুলো একটু বড্ড হিংসুটেই যা, কিন্তু ভাসুরগুলো খুব ভালো, তারাও সব সময় অপসরা আর অপসরা। ওই তো, ওই জন্য তো আমার বলছে, মা শাশুড়িটা বলছে সেদিন, বলছে হ্যাঁ আগে বুবাই, মানে আমার হাজবেন্ডের কথা বলছে, বলছে আগে বুবাইয়ের জন্য তোমাকে দেখে বিয়ে দিয়ে দিল, আগে যদি আমার ছেলের জন্য আমি তোমাকে দিতাম, এরম ভালো একটা বউ হতো, আমার ছেলের বউটা ভালো হয়নি, তোমার সাথে যদি দেখাশোনাটা হতো, এরকম একটা ভালো টুকটুকে বউ পেতাম, আর তা না করে আমার দিদির ছেলের সাথেই তোমার বিয়ে হয়ে গেল। কি বলবে বলো না? আমি বললাম কেন মাসিমা, আপনার বৌমাও তো ভালো হয়েছে। বলছে না তোমার মতো হয়নি, তুমি ওই এক পিসি ভালো বৌমা ছিলে, সেটা আমার দিদির কপালেই পড়েছে, আমার একদম ভালো বৌমা হয় না। আমি বললাম কি বলেন না মাসিমা।